ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। তো আজ আমি দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় যে গল্পটি রয়েছে ভাত, মহাশ্বেতা দেবীর লেখা, সেই ভাত গল্পটি কিন্তু পড়ব। তো আমি একটা কথা আগেই বলে রাখি, আমি এই চ্যানেলে আমার তোমাদের যে প্রথম যে পার্টটা রয়েছে, মানে প্রথম যে গল্পটি রয়েছে কে বাঁচায় কে বাঁচে, সেটিও কিন্তু দেওয়া আছে। তোমরা যদি দেখে না থাকো নিশ্চয়ই আমার চ্যানেলে দেখে নিও। আরেকটা কথা, আমি কিন্তু এই ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেই কোশ্চেন অ্যান্সারও কিন্তু আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব। যদি তোমাদের যদি সেরকম কোশ্চেনের দরকার থাকে আর কি, আমাকে কমেন্ট সেকশানে জানাবে, তাহলে কিন্তু আমি দেওয়ার আগ্রহ পাবো আর কি। আর যদি তোমরা চাও যে আমি বুঝিয়ে বুঝিয়ে পড়াই, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশান নিশ্চয়ই জানাবে, তাহলে কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে লাইন বাই লাইন পড়াবো। নাহলে এরকমই আমি পড়ে যাব। তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমাদের কোনটা সুবিধা, সেই হিসেবে আমি কিন্তু ভিডিও দেব। তো আজ আমি এরকমই পড়ছি আর কি, কোনো বোঝাচ্ছি না। তো চলো কথা না বাড়িয়ে কিন্তু আমি শুরু করছি। ভাত, মহাশ্বেতা দেবী। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কীরকম যেন উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমার বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়োকর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়োকর্তা এ রাস্তায় সবগুলো বাড়িয়ে শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এবং বহু নামী শিবকে দিয়ে রেখেছেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যা কে জানে। বড় পিসিমা চিরকালে সংসারে হেসেল দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। বড় বউ বলে, কীরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বৈঠক নয়, কেনা চাল নয়, বাধা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেই জন্য হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্য। তার শ্বশুর মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে গেল। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়ার বুঝি হুঁচ যায়। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোলা ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে রেঁধে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট মেজ বড় ঘুমোচ্ছে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগের ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চল অসাগর জমি থাকলেও
কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার লিভারে, ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, তার জন্য দই পেতে ইসব গুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে পারবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞিহোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, বেল কেওড়া অসুস্থ বট তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তা এই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। এ নাকি কদিন খায়নি, বাসি নিয়ে এনেছে। বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি। এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক হোম বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হলঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দেবে। এই যে দি। ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিক করে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নানাবিধি চাল বাবুরা খায়? ওই 5 ভাগে ভাত হয়। হবে নে, বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমিও বেচেতেছি সে চাল। বাদায় এদের চাল হয়, তা দে দেখি বাসিনী, এক মুষ্টি চাইল দে, গালে দে জল দেখাই। বড্ড যেমন আঁচড় কাটিতেছে পেটের মধ্যেখানে। সেই কদিন ঘরে আদা ভাত খাই না, সে বাসিনী ব্যক্তা করি তোর। আরে আরে, করো কি উৎসব দাদা? গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করিতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দেব ঝাঁপ। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি হাই। একটা লোক কদিন খায়নি শুনছ, আগে 4টি খেতে দেয়। বাসিনী চালগুলো নিয়ে চলে যাওয়ার সময়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব। চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন যে সত্যই খায়নি, কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। চুন্নির মা, চুন্নি রে, তোমরা রাগ কারো না কেন, কোথা হইলে গো? বস্তুত এসব বলে যে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটা মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলেছিল, ভগবান ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগ ভগবান আর কাঠামোড়ি দিয়ে ঘুমন বোধ হয়। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময়ে মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামল, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা।
তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায় পাগল নাকি উৎসব। সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নেচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাকা রচুন্নির মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটা ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সে কৌটাটা বা কোথায়? যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন তার খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলো সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যরা মাছ, গুগুলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবে বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, সে এটা কটা বটে। ঝড়জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে, বাঁশি নিয়ে আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতায় যাচ্ছিল। ওরা কিছুকাল থেকে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে। মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঠেলা ভাত। এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা বলে বলতে পারবে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘর দৌড় হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনও দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসবের মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানের মোড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতেই ভেসে ভাসান যাচ্ছে, না কাঁদবো না? এতটুকু আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়, সে সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চুন্ননীর মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লোকানে ঝাড়া বেড়েছে বুঝি বা বোট মারা পড়বে। এ কথাটা বেশ মনে পড়ে। তারপরই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিংচরণ নাইয়া, কাগজ সহ কৌটাটি কোথায়? বড় সুন্দর কৌটাখানি গো। চূর্ণনীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শতহাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটা নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবু নাতি ফুট খাই। উৎসব কৌটাটা চেয়ে এনেছিল। অমন কৌটা থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটা। এই পার্টটি আমি এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে আবার পুরো গল্পটি দেব।
তো পিয়া টিচিং ক্লাস ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলবে না। আর আমি আবারও বলছি, তোমাদের কীরকম ভিডিও চাই, মানে বুঝিয়ে পড়াবো বা না বুঝিয়ে পড়ানোটাই তোমাদের বেটার লাগছে, তাহলে আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তাছাড়া কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে পড়ালে সুবিধা হবে আর কি। আর ক্লাস 12-এর বইটা পুরোটাই আমি এবারে দেবো ভিডিওর মধ্যে। আর আগে কিন্তু যে কবিতাগুলো রয়েছে, মহুয়ার দেশ, তারপর আরও অনেক কিছু কবিতা আমি কিন্তু দিয়েছি আমার চ্যানেল, তোমরা কিন্তু দেখে নিতে পারো, আমার চ্যানেলে সেগুলো কিন্তু রয়েছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট, শেয়ার, লাইক করবে।